আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাধা উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সমস্ত বাধা উপেক্ষা করে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজ দুপুর 2টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন নাহিদ সার্জিসরা। এই সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই উপস্থিত রয়েছেন। এরপর জানাবো, গোপালগঞ্জে নাশকতার ঘটনায় 7 জন আটক। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের উপর হামলার ঘটনায় 7 জন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ উপজেলার কংসুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে প্রবল পরাক্রমশীল ছাত্রলীগের পতনের দিন আজ 16 জুলাই। ছাত্রলীগের পতনের দিন 24-এর উত্তাল জুলাইয়ের এই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের পতন ঘটে। সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধে গুড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগের সন্ত্রাসীদের দখলদারিত্ব, ভেঙে ফেলা হয় আবাসিক হলগুলোতে গড়ে ওঠা টর্চার সেল হিসেবে পরিচিত কুখ্যাত নেতাকর্মীদের কক্ষ। এদিকে একটি দল এখনও মুজিববাদীদের পুনর্বাসন করছে, অভিযোগ নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা দেখেছিলাম চাঁদাবাজি ও দুর্নীতিতে যে সিস্টেম টিকিয়ে রাখা, আমরা সেই সিস্টেমের পতন চাই। কিন্তু আমরা দেখতেছি সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে একটি রাজনৈতিক দল, আর চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে তারা। এবং সর্বশেষ জানাবো, নতুন রাজনৈতিক দল গড়লেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী। নতুন রাজনৈতিক দল খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। আজ পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন রেহাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাধা উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা। বাধা উপেক্ষা করে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজ দুপুর 2টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন তারা। এ সময় সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই উপস্থিত হতে দেখা গেছে। এর আগে সমাবেশ স্থলে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছাত্রলীগের কর্মীরা হঠাৎই মিছিল নিয়ে এসে সমাবেশ স্থলে চড়াও হয়। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। তবে সে সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চস্থলেও পৌঁছাননি। তার আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা চালায় এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারও আগে এনসিপির মার্চ টু কর্মসূচিকে কেন্দ্র করে তারা পুলিশের গাড়ি বহরে হামলা চালায়। পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ 3 সদস্যকে আহত করেছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি এই ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে এবং দেখা গেছে সেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা 7 জনকে গ্রেপ্তার করেছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসেছিল তাদের মধ্যে 7 নাশকতাকারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ৭ সন্ত্রাসীকে গ্রেপ্তার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ, পুলিশের উপর হামলার ঘটনায় ৭ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংসুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। সেনাবাহিনী গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা গেছে। তাৎক্ষণিক আটককৃতদের পরিচয় জানা যায়নি। সেনাবাহিনী এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গোপালগঞ্জের সদর উপজেলা কংসুর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৭ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি তারা। এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ টেকেরহাট সড়ক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এপিসিতে সেনাবাহিনীর এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী। এছাড়াও আজ সকালে গোপালগঞ্জে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাস জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। প্রবল পরাক্রমশীল ছাত্রলীগের পতনের দিন আজ ১৬ জুলাই ছাত্রলীগের পতনের দিন। ২৪ উত্তাল জুলাইয়ের এই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের পতন ঘটে। সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধে গুড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগের সন্ত্রাসী দখলদারিত্ব, ভেঙে ফেলা হয় আবাসিক হলগুলোতে গড়ে ওঠা টর্চার সেল হিসেবে পরিচিত কুখ্যাত নেতাকর্মীদের কক্ষ। মূলত ১৫ জুলাইয়ের বর্বর হামলা, নিপীড়ন ছাত্র সমাজকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। এরপর দিনই আবাসিক এলাকায় এসব কর্মকাণ্ড পরিচালিত হয়। শিক্ষাঙ্গনে বিপদের বন্ধু হওয়ার বদলে শিক্ষার্থীদের কাছ থেকে আতঙ্কের নাম হয়ে উঠেছিল এই নিষিদ্ধ ছাত্রলীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসেবে গত ১৬ বছরে তারা গড়ে তুলেছে একচ্ছত্র দখলদারিত্ব, গেস্টরুম, নির্যাতন, সিট বাণিজ্য, এমন কোনো অপকর্ম নেই যা এই ছাত্রলীগের সন্ত্রাসীরা করেনি। অবশেষে গত বছর এই দিনে ছাত্রলীগের পতন হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা এদিন সাধারণ শিক্ষার্থীদের কাছে হেরে যায়। হেরে গিয়ে তারা তাদের হল ছেড়ে পালাতে থাকে। সময় দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের এসব হলগুলোতে অভিযান চালিয়ে তারপর সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের সমস্ত জিনিসপত্র কক্ষের বাইরে ছুঁড়ে ফেলে। সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশিরভাগই পালিয়ে অনেকেই ভারতে আশ্রয় নিতে শুরু করেছে। তখন শেখ হাসিনা বুঝতে পারেননি যে তার পতন হয়ে যাবে, কিন্তু তার মাত্র কয়েকদিন পরই শেখ হাসিনা পতন হয়ে যায়। যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডাক দেন এক দফার, সেদিনই শেখ হাসিনার পতন হয়ে যায়, তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায় বলে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ ও দুর্নীতিতে যে সিস্টেম টিকে রাখে আমরা সেই সিস্টেমের পতন চাই, কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকে রাখছে একটি দল। তারা চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। ঢাকার মিটফোর্ট এলাকায় বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে জনসম্মুখে পিটিয়ে হত্যা করেছে তারা মনে করেছিল যে তারা বিগত দীর্ঘ ওল্ড মার্কা রাজনীতি করে বাংলাদেশের সাধারণ মানুষকে দাবিয়ে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন সচেতন। তারা এই ধরনের রাজনৈতিক অপব্যাখ্যা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন থেকে কেউ চাইলেই আগের ভাবধারায় ফিরে নিতে এবং দেশটাকে আগের সেই চাঁদাবাজিতে নিয়ে যেতে পারবেন। এ সময় নাহিদার বলেছেন, আমরা মৎস্য, কৃষি এবং নানা সমস্যা সহ পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদী পুনর্বাসন করতে চায়, কিন্তু তা করতে আর দেওয়া হবে না। এ সময় চাঁদাবাজ আর দখলদার মুজিববাদের পাহারাদার বলে স্লোগান ওঠান তারা। পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা শুনেছি হাসিনা দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে, কিন্তু আমরা আজ দক্ষিণাঞ্চলে এসে দেখতে পেলাম এখানে কোনো কিছুই করেননি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এই এলাকার উন্নয়নে জোর চেষ্টা চালাবো।